ঠিক আছে। আর মসজিদের এন্ট্রান্স এটা, দেখুন এটা দিয়ে ঢুকছি। সকালে আজকে আমরা যখন ফজরের টাইমে এসে দাঁড়ালাম, এই মসজিদ দেখা যাচ্ছে ঠিক মসজিদের বাইরে, তখনই আজান হলো। আল্লাহর শুকরিয়া, এই মসজিদেই ফজর পড়লাম। মসজিদটা খুব সুন্দর, আমাদের এই বাইক ভিতরেই রাখা আছে। তো মসজিদটার বাইরে কতটা জায়গা, মসজিদের ভিতরে কতটা জায়গা দেখুন খালি। এবং আল্লাহর সাহায্য, আল্লাহর মদত, মানে হাতে নাতে, মানে কী বলবো আর বন্ধুরা, মানে মারাত্মক লেভেলে। মানে জাস্ট এসে পৌঁছালাম ফজরের আজান, এবং এখানে ভিতরে ঢুকে সুন্দর করে বাথরুম জরুরত সেরে অজু করে নিয়ে নামাজ পড়লাম। নামাজ পড়ে এখন রেডি হয়ে যাচ্ছি। আমার এখান থেকে আর লখনউ বাকি আর মাত্র 85 কিলোমিটার। তো এখন বেরিয়ে যাচ্ছি এখানে রেস্ট না নিয়ে মসজিদে, কারণ ওখানে গিয়ে আমরা আগে রুম নেব, তারপর আমরা যে কাজের উদ্দেশ্যে এসছি সেটা করব, দেন তারপরে এক্সপ্লোর করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে মসজিদের গেট এন্ট্রান্স। আমরা এখান দিয়ে মানে ঢুকেছি, ঢুকে এইখানে গাড়িটাকে পার্ক করেছি। ঠিক আছে, পার্ক করে এখানে বাথরুমের স্ট্রেঞ্জার, তারপর এখানে অজুখানার পর এইখানে অনেকটা স্পেস আছে। ঠিক আছে, আর মসজিদের এন্ট্রান্স এটা, দেখুন এটা দিয়ে ঢুকছি। মসজিদের ভিতরটা ঠিক এরকম। আর ওইখানে যে একটা আলাদা পার্ট আছে, ওটা এসি করা আছে, যেটা গ্লাস লাগানো আছে, ওই পার্টটা ওর ভিতরটাই নামা যায়। বাইরেটাও হয় লোক বেশি হলে, আর ওর ভিতরটা গ্লাস লাগানো, এসি করা। এদিকটা নন এসি আছে, বাইরেরটা বেশ দারুণ সুন্দর, দেখতেও সুন্দর। এটা হাইওয়ে, এদিক দিয়ে আমরা এসছি। আর ঠিক হাইওয়ের এই পাশেই মসজিদটা, যে মসজিদে ফজরের নামাজ পড়লাম। হ্যাঁ হ্যাঁ, ওঠো, চলো বিসমিল্লাহ। ওয়েলকাম টু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া জগদীশপুর। এখানেও আছে। তো সকালে চা খেতে হবে। সকালবেলা কি খাওয়ারও তৈরি হয়ে গেছে, দেখি কি কি খাওয়ার আছে। হেভি লাগছে না? পানি অনেক বেরোচ্ছে, বলো। স্যান্ডউইচ খেয়ে নেওয়ার পর আবার এসছে নিমকি, আর এসছে পাকোড়া, পেঁয়াজি আর কি, পেঁয়াজ পাকোড়া। আর তোমার গরম ভাসছে। ভাইয়া চা দে দিজিয়ে। আমার পাওভাজি কিরম লাগছে এটা বলো। দুর্দান্ত, হ্যাঁ খুব সুন্দর লাগছে পাওভাজি। আমি এর আগে খেয়েছিলাম তো, ওই জন্য আগে খেলাম পাওভাজি। না সত্যি পাওভাজি মানে যেরকম ভাবলাম, মানে এটা বম্বের পাওভাজি নয়, এটা হচ্ছে এই ঝালের এরকম সকালবেলায় চাটনি দিয়েছে, মানে পাউরুটি দিয়েই করা, ভিতরে আলু ফালু দেবো, বেশ সুন্দর। মানে খেতে বেশ ভালোই টেস্ট হচ্ছে, ভালো লাগছে খেতে। তো খেয়ে নেই, এবার চা আসবে, চা খাবো, এটা খাবো, ইনশাল্লাহ রওনা হয়ে যাবো। দেরি করা যাবে না বেশি। চাটা খাচ্ছি এই কারণে, ফজরের পরে যদি রাতে না মানে ঘুমানো হয়, ফজরের পরের যে হাওয়াটা খুব বেশি ঘুম পায়, সেই জন্য চা খেয়ে একটু কফি দিয়ে মানে টাফ করে কড়া করে খেয়ে বেরিয়ে পড়বো ইনশাল্লাহ। বন্ধুরা, সব থেকে বড় যে জিনিস, মোটামুটি আপনার ঝাড়খণ্ড ছেড়ে আসার পর থেকে যত জায়গা পাবেন, আমার মতো যারা চা খায় বেশি, চা খেতে খুব সুস্বাদু, কিন্তু চায়ে খুব চিনি দেয়। যারা অল্প চিনি খান তারা তো চিনি আমার মনে হয় না বললেই ভালো হয় যে চিনি দেবেন না, সুগার পেশেন্টের মতো, পরে লাগলে একটু চেয়ে নেবেন। মানে এত মিষ্টি, মানে খাওয়াই যাচ্ছে, মানে ভালো লাগছে না, কিন্তু চায়ের সুস্বাদু বেশ। তো যদি আপনারা যখন আসবেন অবশ্যই চিনিটা কম নেবেন চায়। ওই জন্যে আমাকে আবার
মিষ্টি বেশি হয়ে গেছে বলে মালাই দিয়েছে চাই, বুঝেছেন? এই দেখেন, ভাড় মে চায় মালাই মারকে। সকাল সকাল মালাই মারা চা ভালোই লাগছে। আমি কফি রেখেছি, কফি দিতে হবে কারণ ঘুম পাবে আবার। তো চা খেয়ে আমরা বেরিয়ে যাবো ইনশাল্লাহ। সূর্য উঠে গেছে বন্ধুরা, এই যে আমার হাত সরে এসেছে এদিকে। ক্যামেরায় খুব ভালো আসবে বলে মনে হয় না, আমি তাকাতে পারছি না। আর এই দোকানে চা খেলাম, বেরিয়ে পড়ছি। চলো 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 চলো, তাদের তাদের তাদের। ও চলুন তাহলে আর দেরি না করে যাওয়া যাক, সঙ্গে থাকুন। এখনও 1 ঘন্টা 26 মিনিট দেখাচ্ছি, যেভাবে আমি গাড়ি চালাচ্ছি। 79 কিলোমিটার আর বাকি লখনউ পৌঁছাতে আমাদের। আর নবাবের শহর মোটামুটি এন্ট্রি করে যাবো ইনশাআল্লাহ আর 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে। ওয়েলকাম টু লখনউ সিটি। তো ফাইনালি বন্ধুরা আমরা লখনউ পৌঁছে গেছি। তো আমাকে ওয়েলকাম করছে বোর্ড, আর আমি আপনাদের ওয়েলকাম করছি। ওয়েলকাম টু লখনউ। লখনউ এন্টার করে গেলাম, ঠিক আছে। আমরা আমাদের আজকের যে ডেস্টিনেশন আছে সেখানে পৌঁছাতে আর 12 কিলোমিটার মতো বাকি, 21 মিনিট সময় দেখাচ্ছে। তো আমরা এখান থেকে প্রথম গিয়ে আগে নেব হোটেল নিয়ে ফ্রেশ হব, তারপর আজকে আমরা আমাদের কাজে যাব। চলুন তাহলে আর দেরি না করে। প্রচণ্ড টায়ার্ড, কালকে দিন রাত এবং আজকে এখন সকাল 8টা বাজতে চললো। একভাবে রাইড করছি, তো রেস্টের অবশ্যই প্রয়োজন। সঙ্গে থাকুন, ব্লগটার এনজয় নিন। অবশ্যই ব্লগের মধ্যে অবশ্যই আপনারা আপনাদের কমেন্টটা জানাবেন, কারণ আপনাদের কমেন্টটা অনেক মূল্যবান আমার জন্য। কমেন্টগুলো অবশ্যই জানাবেন, আপনাদের মতামত, আপনাদের জানা অজানা তথ্য অবশ্যই জানাবেন, আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের। নবাবের শহর, আর নবাবের শহরে এসে হাজির আপনার ভাই আর সঙ্গে আপনারা। নবাবের শহরে এসে নবাবী মেজাজ হয়ে যায়। আর লখনউ এমন একটা জায়গা, তহজিবের শহর বলা হয়।